দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত ফ্যামিলি ট্যুর গাইডে। আজ আমাদের গন্তব্য সিথি নামক একটি জায়গায়, আর যেখানে একটি অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে। ওয়াটার পার্কটিও অসাধারণ। আর কি সেই জায়গায় যেতে হলে আপনাদেরকে প্রথমে আমি আইডিয়া দিচ্ছি যে আপনারা সাভার বাস স্ট্যান্ড চলে আসবেন। এখন বাস স্ট্যান্ডে রয়েছি। এটি এনাম মেডিকেলের যে গলিটি রয়েছে সেটি দিয়ে আমরা যাচ্ছি। এটি দিয়ে কিন্তু আপনারা নামাবাজারের উদ্দেশ্যে যাবেন। তো আপনারা ডাইরেক্ট নিলেও নিতে পারেন, অথবা আপনারা ভেঙে ভেঙে নামাবাজার হয়ে যেতে পারেন। তো আমরা নামাবাজার থেকে আবার অটো নিয়েছি। তো টোটাল খরচটা আপনাদেরকে একটু আইডিয়া দিই। আপনারা যদি ভেঙে ভেঙে যান তাহলে আপনার জনপ্রতি 50 থেকে 60 টাকা খরচ পড়বে। একদম যে পার্কের আমরা যাচ্ছি সেই পার্কের সামনেই। পার্কটির নাম হচ্ছে আলাদিন পার্ক। আর এখানে আপনাদেরকে একটু বিষয় আমি একটু বলে রাখি, সেটি হচ্ছে যে এই আলাদিন পার্ক বললে কিন্তু অটোওয়ালারা বা রিক্সাওয়ালারা কিন্তু ঠিকমতো বুঝতে পারে না। আপনাদেরকে বলতে হবে আলাউদ্দিন পার্ক। আসলে কিন্তু এটি আলাউদ্দিন পার্ক নামেই কিন্তু এটি সবাই চেনে। তো আমরা যাচ্ছি সেই পার্কেই। তো এটি কিন্তু স্পেশাল একটি পার্ক। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই পার্কের। আমরা একদম গ্রাম বাংলার সবুজ শ্যামল দৃশ্য দেখতে দেখতে একদম পার্কের সামনে চলে এসেছি। তো আমরা রিজার্ভ নিয়েছিলাম। রিজার্ভ আমি এটি 150 টাকায় কিন্তু চলে এসেছি, তবে ঈদের সময় 200 টাকা লাগতে পারে। তো আমরা পার্কের একদম সামনে, এখন আমরা ভিতরে ঢুকেছি। ঢুকেই কিন্তু একটি দৃষ্টিনন্দন ঝর্ণা দেখতে পাচ্ছি, এবং এই ঝর্ণাটি কিন্তু একেবারে আমি বলবো যে মনে হচ্ছিল যেন পাহাড়ের গা বেয়ে ঝর্ণা। খুবই সুন্দর লাগছিল। এই হচ্ছে গেট। তো আমরা আপনাদেরকে বিস্তারিত আইডিয়া দিব যে এখানে কোন কোন প্যাকেজে, অর্থাৎ কোন কোন টিকেটের মূল্য কেমন। তো পুরো ভিডিও আমার সাথে থাকবেন। আমরা অলরেডি ভিতরে হাঁটাহাঁটি করছি। তো এই পার্কের আরেকটি স্পেশাল বিশেষত্ব হচ্ছে এখানে প্রচুর গাছ রয়েছে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ফলের গাছ, ফুলের গাছ, পাতাবাহার, কত রকমের ফুলের গাছ যে রয়েছে এখানে, আপনারা আসলে না গেলে দেখতে পারবেন না। দেখুন অসাধারণ এই যে রাস্তাটি, এই রাস্তাটি ধরেই কিন্তু আমরা সামনের দিকে প্লে জোন রয়েছে সেই দিকে যাব। তো যাওয়ার এই রাস্তাটায় হাঁটতে হাঁটতে আপনাদেরকে টিকিট আইডিয়াটা দিয়ে ফেলি। ওয়াটার পার্ক সহ এন্ট্রি, তো সেটিতে আপনারা 350 টাকা জনপ্রতি লাগবে। আর যদি আপনারা ড্রাইভ পার্কের যে রাইডগুলো রয়েছে সেগুলো সহ যদি প্যাকেজ নেন তাহলে আপনাকে কিন্তু 500 টাকার একটি প্যাকেজ রয়েছে। এটি ওয়াটার পার্ক এন্ট্রি প্লাস হচ্ছে ওয়াল রাইডস, অর্থাৎ যেগুলো রাইডগুলো রয়েছে এখানে সবগুলোই আপনারা কিন্তু রাইড করতে পারবেন, যেটিতে কিন্তু বেশ কিছু সেভ হবে আপনার। আর যারা রাইড করবেন না তারা এন্ট্রি ফি প্লাস হচ্ছে ওয়াটার পার্ক যেটি 350 টাকা সেটি নিতে পারেন। তবে আমার কাছে 500 টাকার যে প্যাকেজটি এটি কিন্তু বেশি ভালো লেগেছে। তো আমরা সামনের দিকে চলে এসেছি অলরেডি। তো আমরা এখন আপনাদেরকে রাইডগুলো একটি একটি করে দেখাবো। তো এখানকার যে রাইডগুলো একটু স্পেশাল রাইড, তবে কমন রাইড দু একটি রয়েছে, তাছাড়া কিন্তু একটু আনকমনই রয়েছে। তো রাইডগুলো আপনাদের দেখাবো। এবং এখানে কিন্তু এই যে রাস্তাগুলো বিশেষ করে যখন হাঁটবেন, বিশেষ করে কাপলরা যারা আছেন বা ফ্যামিলি নিয়ে যাবেন তারা কিন্তু একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন। পার্কটি একেবারে ছোট না, আবার একেবারে যে অনেক বড় সেরকমটিও না, তবে বেশ ভালো। এই যে ব্রিজগুলো করা আছে অনেক সুন্দর করে। তো আমরা এখন ক্যাবেল কারের দিকে চলে এসেছি, আমরা ক্যাবেল কারে উঠবো। তো আমরা ক্যাবেল কারে উঠে পড়েছি। ক্যাবেল কারে যদি আপনি আলাদা টিকিট কাটেন তাহলে কিন্তু আপনাকে 100 টাকা দিতে হবে। তো আমরা কিন্তু জাস্ট প্যাকেজের সাথে নিয়েছি বলে আমাদেরকে আলাদা করে আর টিকিট কাটতে হচ্ছে না। তো আমরা ক্যাবেল কারটি উপভোগ করলাম। এখন আমরা সামনের দিকটায় যাব, দেখব যে হাতের আসলে বাম পাশে কিন্তু রাইডগুলো রয়েছে, আপনারা যাওয়ার সময় কিন্তু পাবেন। তো এখন যে রাইডটি সেটি হচ্ছে মেরিগো রাউন্ড। আমরা এখন এটি কিন্তু বাচ্চাদের খুবই প্রিয় বলবো এই রাইডটি। তো এটিতে কিন্তু বাচ্চাদেরকে চড়াতে অবশ্যই ভুলবেন না। তো আমরা মেরিগো রাউন্ড থেকে আর একটু সামনের দিকে গেলে স্পেশাল একটি রাইড পাবো, সেটি হচ্ছে কার রাইড। তো এটি হচ্ছে কার রাইড। তো আপনারা কিন্তু বড় ছোট সবাই কিন্তু এই রাইডটিতে চড়তে পারেন। আর এইগুলো কিন্তু আলাদা টিকিট কাটলে কিন্তু 100 টাকা লাগবে, কিন্তু আমরা যেহেতু প্যাকেজে নিয়েছি আমাদের কোনো টাকা লাগছে না।
কার রাইড থেকে পার হয়ে আমরা এখন সামনের দিকটায় যাব, যে দেখি আরো কি কি রাইড রয়েছে। এখানে কিন্তু বেশ স্পেশাল স্পেশাল রাইডগুলোই রয়েছে, আপনাদেরকে একটু দেখাবো। তো পুরো ভিডিও আমার সাথেই থাকবেন। যে রাইডটি দেখতে পেলেন, এই রাইডটি কিন্তু খুব বেশি ভয়ঙ্কর না, দোলনার মতোই ফিল। আমরা সামনে দেখছি এটি হচ্ছে সুইং চেয়ার রাইড। তো চলুন আমরা একটু উপভোগ করি। এই সুইং চেয়ার রাইডটি কিন্তু চমৎকার এবং এটি কিন্তু সবাই উঠতে পারবে, ছোট বড় সবাই কিন্তু উঠতে পারবে। তো এরপরে আমরা আরেকটু সামনের দিকে যাব। এখানে কিন্তু মোটামুটি রাইডগুলো রয়েছে। ট্রেন ছিল, বুলেট ট্রেন, সেটি নষ্ট। তো দেখুন এখানে আরেকটি রাইড আমরা দেখতে পাচ্ছি, এটি একদমই বাচ্চাদের। এই রাইডটিও কিন্তু চমৎকার একটি রাইড। সো বাচ্চাদেরকে অবশ্যই এগুলো রাইড করাবেন। এরপরে মোটামুটি রাইডগুলো আমাদের যে আলাদা আলাদা জায়গা থেকে যে রাইডগুলো, সেগুলো মোটামুটি আমরা শেষ করে ফেলেছি। প্রত্যেকটি রাইডই কিন্তু 50 থেকে 100 টাকার মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আলাদা টিকিট কাটেন। তবে প্যাকেজ নিলে কিন্তু আপনার ইকোনমি হবে, সো প্যাকেজ নেওয়ার চেষ্টা করবেন। তো আমরা আপনাদেরকে এখন ইনডোর যে রাইডগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো, এবং আলাদিন পার্কের যে বিশেষ বিশেষ যে জায়গা সেটিতে আমরা এখন ঢুকবো। তো দেখুন ঢুকেই কিন্তু আমরা কিছু আর্ট করা যে আলাদিনের যে চিত্রকর্মগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে আলাদিন পার্কের আলাদিনের সেই দেখুন যে চিত্রকর্মগুলো, সেগুলো কিন্তু এখানে করা আছে। তো বাচ্চারা কিন্তু এগুলো দেখে খুব মজা পায়। তো আপনারা কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে এগুলো দেখাবেন। আর এখানে কিন্তু বড়দের পাশাপাশি ছোটদেরও রাইড আছে, চলুন আমরা একটু দেখি। এখন আপনাদেরকে এখানকার আলাদিন পার্কের যে মূল যে আকর্ষণীয় জায়গাটি সেটি আপনাদেরকে দেখাবো। আর সেটি হচ্ছে এখানকার ওয়াটার পার্ক। আর এটিতে যাওয়ার সময় যে যে রাস্তাটি গুহার মতো করে করা, চতুর্দিকেই কিন্তু মানে দুপাশেই আলপনা করা, এটি কিন্তু দারুণ স্পেশাল লাগে। যেতে যেতে কিন্তু অনেক ভালো লাগবে আপনার। তারপরে কিন্তু আসল যে এখানকার জায়গাটি সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আমরা অলরেডি চলে এসেছি। প্রথমেই যে আপনারা পুলটি দেখতে পেলেন, এটিতে কিন্তু বাচ্চারা সহ বড়রা সবাই কিন্তু এখানে নামতে পারবেন। তো আমরা সামনের দিকটায় যাব। তো সামনের দিকে কিন্তু ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু আপনারা চেঞ্জিং রুম পাবেন এবং এখানে লকার পাবেন। আর একটু সামনের দিকে আরও দুটি রয়েছে। তো আমরা কিন্তু আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি যে এই পার্কের ভিতরে কি কি রয়েছে। তো দেখুন এই ওয়াটার পার্কটি কিন্তু অন্য যে কোনো পার্কের থেকে বড় এবং বেশ কিছু স্লিপার এবং পুলও রয়েছে। তো আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি। তবে এখানে আমার একটি জিনিস খুব খারাপ লেগেছে, সেটিও আপনাদের কাছে একটু শেয়ার করব। তো পুরো ভিডিও আমার সাথে থাকবেন। আর এখানে কিন্তু আপনারা চাইলে এখানে কিন্তু রিসোর্ট রয়েছে। তো আপনারা যদি চান যে এখানে রাত্রি যাপন করবেন তাহলে কিন্তু সেটিরই ব্যবস্থা রয়েছে এখানে। আপনারা চাইলে কিন্তু সেটিও করতে পারবেন। তো আমরা
আপনাদেরকে সেটিও একটু দেখাবো। তো সামনের দিকটাই যাচ্ছি আমরা। তো এই হচ্ছে এখানকার যে কটেজ, সেগুলো আপনারা কিন্তু প্যাকেজ আকারে নিতে পারবেন। আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে তাদের সাথে আপনারা কিন্তু চাইলে 2 দিন 3 দিন বা আপনারা চাইলে কিন্তু ডে লং ট্যুরও দিতে পারবেন। তো এখানে কিন্তু আমরা এখন ওয়েব পুলের দিকে যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় হলো এই ওয়েব পুলটা কিন্তু তারা কেন যেন চালু করে না। তবে কি আর করা, মিউজিকের তালে তালে আমাদেরকে এখন এটি মেনে নিতে হচ্ছে যে এইভাবেই আমাদেরকে এখানে মজা করতে হবে। চলুন আমরা একটু মজা করে নিই। আচ্ছা, শুধু মেয়েদের মুখে একটা চিৎকার শুনি, এবার শুধু ছেলেদের মুখে একটা চিৎকার শুনি। সবাই একসাথে পানি ছিটাবো, রেডি তো? তো এই হচ্ছে এখানকার ওয়েব পুল। তো ওয়েব পুলটি আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু দুঃখের বিষয় দেখুন ওয়েব পুল কিন্তু এটি চালু করা হয় না। তবে মিউজিকের তালে তালে আপনাকে একটু আনন্দ দেওয়া হয়। তবে এই জিনিসটা আমার বুঝেই আসলো না কেন এখানে মিউজিক দেওয়া হয় বাট ওয়েব পুলটি চালু করা হয় না। তো দেখুন এরপরে আপনাদেরকে আরেকটি জিনিস দেখাচ্ছি, সেটি হচ্ছে এখানে কিন্তু গ্রীষ্মের সময় অর্থাৎ গরমের সময় কিন্তু বসে থাকার মতো বেশ কিছু জায়গা আছে, কিন্তু তারপরেও প্রচণ্ড রোদের কারণে কিন্তু এই যে ছাতাগুলো খুব একটা কাজে আসে না। তো আমরা আরেকটি বিষয় আপনাদেরকে একটু শেয়ার করব, সেটি হচ্ছে যে এখানকার যে আরেকটি পুল, সেটি সুইমিং পুল, এবং এখানে স্লিপার রয়েছে বড় বড়, কিন্তু এখানে নামার সময় দেখুন কত শ্যাওলা পড়ে আছে, পিচ্ছিল টাইপের। আমি নামতে যেয়ে আমার পায়ে আঘাত লাগে এবং পা কেটে যায়, এমন অবস্থা হয়েছে। তো আরেকটা দেখেছি যে একটি বাচ্চা কিন্তু এখানে পড়ে গেছে, কারণ অনেক বেশি পিচ্ছিল টাইপের। অনেকেই কিন্তু কন্ট্রোল করতে পারে না, কন্ট্রোলের বাইরে চলে যায়। বিশেষ করে আমারই তো অবস্থা খারাপ, আর এই বাচ্চাদেরও কিভাবে কন্ট্রোল করবে, বাচ্চারা তো বাচ্চাই। আর দেখুন এখানকার যে পানিগুলো রয়েছে, এই পানিতে কিন্তু প্রচুর নোংরা রয়েছে, অর্থাৎ শ্যাওলার নোংরা রয়েছে। এইগুলো কেন যেন তারা পরিষ্কারই করে না। আমার রিকোয়েস্ট থাকলো আপনারা কিন্তু এটি পরিষ্কার রাখার চেষ্টা করবেন, কারণ এই জায়গাটি বাচ্চাদের সবচেয়ে বেশি পছন্দ এবং এখানে বাচ্চারা কিন্তু খুবই মজা পায়। আর এই যে দেখুন ব্যাঙের ছাতাগুলো রয়েছে, স্লিপারগুলো রয়েছে, এগুলো বন্ধ রাখে, কেন যেন চালুই করে না। পুরো ভিডিওটি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।